चुपचाप यहाँ से चले जाओ, समझे तुम? सेरा, पुलिस को बुलाओ। ভূতের সিনেমা এবং সাইকো কিলার মুভির প্রতি এক আলাদাই ভালোবাসা থাকে আমাদের মুভি লাভার্সদের, কিন্তু একটি সিনেমাতে যদি হরর ও কিলার দুটোই দেখা যায় তাহলে কেমন হয়? আজ এমন এক মুভির এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে হরর ফিল এবং কিলার দুটোই দেখতে পাবেন। এমনই এক হলিউড সিনেমার রিসেন্ট মুক্তি পেয়েছে যার নাম ব্যাগম্যান, যেটি এই মুভির শয়তানটির নাম, যার কাজ ছোট ছোট জিনিয়াস বাচ্চাদের প্রথমে চুল কাটা এবং তাকে পাওয়ার জন্য তার পিছনে পড়ে থাকা, ততক্ষণ পড়ে থাকে যতক্ষণ না সেই বাচ্চাটিকে মেরে তার ব্যাগে ঢুকাতে পারে। সেটি বাচ্চাটির বাচ্চাবেলা হোক কিংবা একদম বড়বেলা, তাকে না পাওয়া পর্যন্ত তার পিছু ছাড়ে না এই ব্যাগম্যান। এমনই একদিন একটা মেয়েকে দেখানো হয় যে বেসবল প্র্যাকটিস করছিল তার বাবার সাথে। দিন শেষে রাতে বাড়ি ফেরার পথে সেই ব্যাগম্যান হঠাৎই তার বাবাকে মেরে তার মেয়েকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যায়। এরপর সিন চেঞ্জ করে একটা ফ্যামিলিকে দেখানো হয় যারা রিসেন্টলি জঙ্গলের মধ্যবর্তী এই বাড়িতে শিফট হয়েছে, কিন্তু বাড়িতে আসার প্রথম দিন থেকেই ভয়ঙ্কর কিছু না কিছুর আভাস পাচ্ছে তারা। এনার নাম প্যাট, যিনি এই ছবির মেন চরিত্র, যার ছোটবেলা কেটেছে এই ব্যাগম্যানের ভয় নিয়েই। প্যাটের বাবা ছিল খুব স্ট্রিট একজন মানুষ, যিনি সবসময় প্যাটকে ব্যাগম্যানের কাহিনী শোনাতো এবং প্যাটকে বলেছিল তার প্রিয় জিনিস একটা ছুরি, যেটাকে সবসময় তার কাছে রাখতে, তাহলেই সে ব্যাগম্যানের সামনা করতে পারবে। যাই হয়ে যাক, এই ছুরিকে কখনো হাতছাড়া করতে না বলেছিল প্যাটের বাবা। একদিন তার ভাই তাকে সেই ব্যাগম্যানের গুফার সামনে নিয়ে যায় এবং তার সাহস থাকলে ওখানে ঢুকতে বলে, কিন্তু প্যাট বলে বাবা বলেছিল এখানে যেতে না। এরপর প্যাট একটা গাছ দেখতে পায়, সেই গাছের ডাল নাকি খুব সফট, এটা তার দাদু বলেছিল তাকে। সেটি নিতে গুফার সামনে চলে যায় প্যাট। সেই অবস্থায় গুফার ভিতর থেকে ব্যাগম্যান এসে পিছন থেকে তার চুল কেটে তার টুপি নিয়ে চলে যায়। দেখতে দেখতে প্যাট বড় হয়ে যায়। এরপর সে এখন এক সন্তানের বাবা ও তার স্ত্রীর জন্য ভালো হাজবেন্ড। কিন্তু প্যাট জানতো না যে ছোটবেলায় সেই শয়তানের হাত থেকে বাঁচলেও এবার তাকে তার বাচ্চার জন্য মুখোমুখি হতে হবে সেই ব্যাগম্যানের। রাগের মাথায় একদিন তার প্রিয় ছুরিটি সে ভেঙে দেয়, যেটি তার বাবা কখনো তার কাছ থেকে দূর করতে না বলেছিল। এরপর রাতে একদিন বাইরের ডাস্টবিনের নোংরা ফেলতে আসলে সেই ব্যাগম্যান তাকে ভয় দেখায়। একদিন তার স্ত্রী অফিসের কাজ করছিল, সেই সময় ব্যাগম্যানের কাছে থাকা একটা পুতুলের ইশারায় তাদের ছেলেকে জঙ্গলে টেনে নিয়ে যায়। সেই সময় তার মা তাকে বাঁচিয়ে নিলেও এরপর থেকে সেই বাচ্চাকে নিতে তার পিছনে পড়ে থাকে ব্যাগম্যান। সবসময় প্যাট ও তার স্ত্রী ভয়ে ভয়ে থাকতো এবং তার ছেলের জন্য টেনশন করত। একদিন রাতে সে কিছু দেখতে পেয়ে বাইরে যায় এবং বাইরে স্টোর রুমের দরজা খোলা দেখে সেখানে ঢুকলে সে তার ছোটবেলার টুপি পেয়ে যায়, যেটি ব্যাগম্যান নিয়ে গেছিল। এরপর বাড়িতে ঢুকতে গেলে সে দেখে ভিতরের থেকে দরজা লক করা। দরজা খুলতে গেলে তার চোখে পড়ে ভিতরে ব্যাগম্যান বসে আছে এবং প্যাট তার বাচ্চাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ব্যাগম্যানকে ভেতরে আর দেখা যায় না। এরপর তারা একটি সলিউশন করতে অন্য ঘর খুঁজতে যায় ও তার ছেলেকে রেখে যায় তাদের এক আত্মীয়র কাছে, যেখানে সবসময় মজবুত সিকিউরিটি থাকে। হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও রাতে সেই ব্যাগম্যান চলে আসে সেখানেও এবং দরজার সমস্ত লক খুলে সেই আত্মীয়কে প্যারালাইজ করে তার বাচ্চাকে নিতে গেলে সেখানে গার্ড চলে আসে আর নিতে পারে না। এরপর তাদের আত্মীয়টি অসুস্থ হয়ে পড়ায় তাকে তাদের বাড়িতে নিয়ে যায় প্যাট ও তার স্ত্রী। তাদের রক্ষার জন্য পুলিশের তরফ থেকে দুজন পাহারাদারকেও রাখা হয় তাদের বাড়ির বাইরে। কিন্তু সেই রাতে ব্যাগম্যান আবার আসে। এবার তার বাচ্চাকে নিতে গেলে সেটি দেখে প্যাট তাড়াতাড়ি করে তার বাচ্চার রুমের দিকে যেতে গেলে দেখে ব্যাগম্যান সবাইকে প্যারালাইজ করে তার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে। প্যাট ও তার পিছু করতে করতে সেই গুফায় পৌঁছে যায় যেখানে তার বাবা তাকে কখনো ঢুকতে না করেছিল, কিন্তু এবার তার বাচ্চাকে বাঁচাতে প্যাটকে সেখানে ঢুকতেই হয়। সেখানে ঢুকে প্যাটের চোখে একটা ব্যাগ পড়ে, যেটার চেন খোলা মাত্র একটা পুতুলের ভেতর থেকে তার বাচ্চার আওয়াজ বের হয়, যেটা শুনে প্যাট এখানে ঢুকতে বাধ্য হয়েছে। প্যাট তখন বুঝতে পারে ব্যাগম্যান আসলে তার জন্য তাদের বাড়িতে ঢুকতো, তার ছেলের জন্য নয়, কারণ ছোটবেলায় তার চুল কেটেছিল শয়তানটি। এরপর প্যাট সেই শয়তানটিকে মেরে কোনো রকমে সেখান থেকে পালাতে যায়, কিন্তু শয়তান এত তাড়াতাড়ি মরবে না। সে আবার প্যাটকে ধরে নেয় এবং এবার তাকে মেরে সে ব্যাগে ঢুকাতে সক্ষম হয়। এরপর তার স্ত্রী সেখানে পুলিশ নিয়ে গেলেও আর প্যাটকে খুঁজে পাওয়া যায় না। এরপর প্যাটের স্ত্রী ও তার বাচ্চাকে নিয়ে সেই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যায় এবং তার আত্মীয়কে বলে এবার ব্যাগম্যান তার ছেলেকে নিতে আসলে সে তার ছেলেকে বাঁচাবে। ব্যাগম্যান তো এখনো বেঁচে, কিন্তু এই মুভিটি এখানেই শেষ। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।